যে আপনাদের ওদিকে গরম খুব বেশি? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। এশরাফিক শিখি। আজকে তো আপনাদের এশরাফিক শিখি ক্লাস, ঠিক না? কত নম্বর পৃষ্ঠা আপনাদের পড়া ছিল? জি, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আমার স্ক্রিন কি দেখা যায় না? বই দেখা যাচ্ছে স্ক্রিন। যে আমার আওয়াজ শোনা যায়? শুনতে পাচ্ছিস তো? জয়নাল ভাই, ঈদের আগে আপনাদের কুরবানির মাসালা পড়িয়েছিল না কিসের মাসালা? জি স্যার, হ্যাঁ কোরবানি মাসালা পড়িয়েছিল। এটা জরুরি বলে ওইটা পড়িয়েছিল। জি জি জি, কুরবানির মাসালার আগে কি পড়িয়েছিল মনে আছে কি? জি স্যার। হুজুর, হ্যাঁ বলেন। এই তো আমগরে পড়াইছে আপনার মাস্টারাত বোন, আপনারা যদি মনে থাকে বলেন, হোয়াটসঅ্যাপে লিখে দেন। 88 নাম্বার পৃষ্ঠার আপনার নামাজের তারতিব, এগুলা কয়েকটি মাসালা, এগুলা শেষ হয়েছে হুজুর, ঠিক আছে। জি তারপরে নামাজের সৌসেজদা আছে না, জি। এই সৌসেজদা এখানে এখানে অল্প একটু পড়া ছিল, বাস। এরপরে হুজুরে চলে গেছে ওই যে লাস্টে আপনার আমাদের কোরবানি আছে না, কোরবানির কুরবানির মাসালা মাসালা। গুলো। তাহলে কত নম্বর পৃষ্ঠা? অষ্ট 88 চৌষট্টি থেকে, অর্থাৎ 89 থেকে। সাহু সিজদা এইগুলা নাকি? জি হুজুর, চৌষট্টি। জি মাশাআল্লাহ। সাহু সিজদা হুজুর, আমাদের কিছু কিছু ভুলের ক্ষতিপূরণের জন্য সাহু সিজদার বিধান রাখা হয়েছে। এটা পড়েছে কি? জি হুজুর, নামাজের কিছু কিছু এখানে চৌষট্টি থেকে হুজুর ওই দিন হুজুরে পড়া দিছে অল্প। হ্যাঁ,
সহজ সেজদার শুরুতটা আর সহজ সেজদা এই 2 অধ্যায়টা ছিল, তো পরে হুজুরে আর পড়া দেয় নাই। ওস্তাদ হুজুরে ওই দিন ওস্তাদ ক্লাসের নিয়ম হলো যেটা পড়া থাকে সেই পড়াটা 3 পৃষ্ঠা হোক 4 পৃষ্ঠা হোক সেই পড়াটা আগে কোনো ছাত্র হুম, পড়া শুনে দেয়, দেওয়ার জি পরে তারপরে ওস্তাদ নতুন করে পড়ার সময় বাংলা পড়ে বুঝিয়ে দেয়, নতুন পড়া। জি জি। হুম, তাহলে সাহু সিজদার সুরত এটা ছিল নাকি হুজুর পড়েছিল? জি হুজুর, জি হুজুর আবার পড়াই দেন এটা। এখানে ওই দিন তো হুজুর অল্প পড়া দিছে, হুম হুম হুম। আজকে বেশি করে দিবেন, 5-6 পৃষ্ঠা ইনশাআল্লাহ। জি, জি, ইনশাআল্লাহ। তো একজন ভাই একটু বলেন দেখি পড়াটা, এই পড়াটা বলেন। হুম, একজন ভাই বলেন। ওস্তাদ ওস্তাদ ওই সহসিদার সুরাত। জি, সাহু সিজদার সুরত। বিসমিল্লাহির রহমানির রহিম। সাহসিজদা ওয়াজিব হলে শেষ বৈঠকে তাশাহুদের পর ডান দিকে একটি সালাম দিবে এবং তাকবীর বলে নামাজের মতো 2টি সাজদা করবে। তারপর বসে ওয়াজিব তাশাহুদ পড়বে এবং দরুদ পড়বে এবং নিজের জন্য দোয়া করবে। তারপর ডানে ও বামে নামাজ থেকে বের হওয়ার সালাম দিবে। জি তাশাহুদের পর যদি সালাম না ফিরিয়ে সাহু সিজদা চলে যায় তাহলে নামাজ তো হয়ে যাবে, তবে মাকরু তানজিহি হবে। ফরজ বা ওয়াজিব ফরজ বা ওয়াজিব তরফ হলে নামাজের ভিতরে থাকা অবস্থায় যত সম্ভব তা কাজা করতে হবে। যদি জি মনে না পড়ে এবং নামাজ থেকে বের হয়ে যায় তাহলে ফরজের ক্ষেত্রে নামাজ বাতিল হয়ে যাবে, ওয়াজিবের ক্ষেত্রে বাতিল হবে না। জি, মাশাআল্লাহ। তাহলে মাসালাটা আমরা বুঝেছি, অন্য ভাইয়েরা সংক্ষিপ্ত আকারে তো বুঝেছেন নাকি? জি হুজুর। জি হুজুর, জি। মাশাআল্লাহ, একটু মনোযোগ সহকারে পড়তে হবে। হ্যাঁ, ঈদে ছুটি কাটাইলেন, হ্যাঁ, আর পড়াটা একবারে ভুলে গেছেন, সেটা করা যাবে না। একটু হলো আপনাদের একটু টাচ দেওয়া দরকার ছিল আজকে যেহেতু ক্লাস। তারপরে আলহামদুলিল্লাহ ক্লাসে আসছেন, এটা আল্লাহ শুকরিয়া যে দুনিয়াবি কাজে দুনিয়াবি কাজে আপনাদেরকে মাশগুল না করিয়ে দিন শেখার জন্য আল্লাহ তাআলা আবার নিয়ে আসছেন, এটাও আল্লাহ শুকরিয়া। হুম, নাকি বলেন? জি জি হুজুর। অনেক ভাই তো রয়ে গেছে দুনিয়ার কাজে, যাদের কেউ মোবাইল টিপতেছে এখন, ক্লাসে কিন্তু জয়েন হয়নি, ক্লাসে জয়েন হয়নি কিন্তু মোবাইল টিপতেছে অথবা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে অথবা দুনিয়ার কোনো কাজ করছে, কেউ ঘুম পাড়ছে, কেউ গল্প করছে, কেউ আড্ডা দিচ্ছে। তো আপনাদেরকে আমাদেরকে যে নিয়ে আসছে এটা আল্লাহ শুকরিয়া। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের বাংলাদেশেও বেশ কয়েকদিন থেকে প্রচুর গরম। ইন্ডিয়া তো মনে হয় গরম নাকি নাজমুল্লাহ ভাই? ওস্তাদ প্রচন্ড গরম। হ্যাঁ হ্যাঁ, মানে আপনাদের ওই আপনার, হ্যাঁ, আপনার তো হচ্ছে ওই আপনার জেলার নাম হচ্ছে কি ভুলে গেছি। বর্ধমান। বর্ধমান জেলা। বর্ধমান আর আমাদের এই যে রাজশাহী কাছাকাছি, খুব দূরে না, বুঝতেছেন? জি ওস্তাদ ফজরের নামাজ পড়ে গুগলে সূর্য এত তেজ মানে টেকা যাচ্ছে না। হুম হুম, ফজরের পরও গরম শুরু হয়ে যাবে। জি ওস্তাদ হ্যাঁ, প্রচন্ড গরম। প্রচন্ড গরম। আপনাদের মসজিদে তো এসি আছে মনে হয়। যেটা ওই এসটারে শুয়ে পড়ি মসজিদে সারাক্ষণ শুয়ে পড়ি।
হ্যাঁ হ্যাঁ, এসি ও, এসি ছাড়িয়ে কি ঘুমে যান আপনি নামাজ বাদেও? জি আজকে স্যার আজকের বাইরে বের হয়নি, এত গরম টেকা যাচ্ছে না। ও, আচ্ছা আচ্ছা, জি। যা হোক, হ্যাঁ, তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দেন বিভিন্ন ভাবে, সব পরীক্ষার মধ্যেও আমাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। বাংলাদেশেও আলহামদুলিল্লাহ অনেক গরম, কিন্তু আজকে একটু আমাদের এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে একটু আবহাওয়াটা একটু ঠান্ডা আছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, মাগরিবের একটু আগে। আমরা পড়াই মন দিই। নামাজের মাঝে সন্দেহের মাসালা, এই মাসালাগুলো অত্যন্ত জরুরি। কারণ নামাজ আমাদের প্রত্যেককেই পড়তে হয়। আর নামাজটা হলো দায়মি ফরজ। কি ফরজ বলেন? দায়মি ফরজ। এই নামাজটা আমাদের সবসময় পড়তে হয়। হজ আপনি ফরজ হইলে করবেন, জাকাত আপনার উপর ফরজ হইলে আপনি আদায় করবেন, তাছাড়া তো ওটা সবসময় আপনাকে আদায় করতে হয়, তাও বছরে একবার। হজ বছরে একবার, রোজা বছরে একবার, রমজান মাস আসলে আপনি করবেন। আর নামাজটাই শুধুমাত্র, কি বলেন, নামাজটাই শুধুমাত্র প্রত্যেক দিনের ইবাদত, নাকি বলেন? জি অতএব নামাজের মাসালাগুলো আমাদের অনেক অনেক বেশি জানা জরুরি। এখানে অনেক মাসালা আপনারা শুনলেন বা জানলেন, যে মাসালাগুলো আপনার নামাজ পড়েছেন কিন্তু মাসালাগুলো জানতেন না, এরকম অনেক মাসালা আছে, আছে কিনা বলেন? জি। জি স্যার। তো এই যে মাসালাগুলো আমাদের আমদের তো আরো দূরের কথা, তাদের তো মনে করেন এই মাসালাগুলো আরো জানা নাই। তারা তাদের মতো বাস ইমাম সাহেব যেভাবে পড়ে ভয় পাস করে চলে গেল, বাকি মাসালা তারা জানে না। যার কারণে নামাজটা শুদ্ধ হয় না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য নামাজের নিয়ম কানুন পদ্ধতি মানা অত্যন্ত জরুরি। নামাজের মাঝে যদি সন্দেহ আসে এবং চিন্তা করে সন্দেহ দূর করে, কিন্তু চিন্তা একরকম পরিমাণ দীর্ঘ হয়ে যায়, তাহলে পরবর্তী ফরজ বা ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। এ মাসালাটা সূক্ষ্ম মাসালা। নামাজ পড়ছেন, 3 নম্বর রেখাতে গিয়ে আপনি মাথার মধ্যে টেনশন, সন্দেহ চলে গেছে, আমি কি দুইটা 2 রেখাত পড়ে বৈঠক করেছি কিনা, এই যে একটা সন্দেহ হয়, অনেকের হয় না, জি বৈঠক করলাম কি করলাম না, একটা সন্দেহ তৈরি হয়ে যায়। এই সন্দেহের কারণ ওই কিন্তু একটু যোগ বিয়োগ খেলি, আমরা সবাই খেলি। আসলে ওই সময়টা আমি করেছি কি, 2 রেখাত পড়ে আমি কি আসলে বসেছি না দাঁড়িয়েছি, ওই টাইমটা কি করেছি একটু মনে করার চেষ্টা করি, চিন্তা করার চেষ্টা করি। এই চিন্তা করাটা যদি আমাদের একটা মানে একরকম পরিমাণ যদি কি হয়, বিলম্ব হয়ে যায়। কয় রকম পরিমাণ? একরকম। এই পরিমাণ যদি দেরি হয়ে যায়, তাহলে আপনার ওয়াজিব বিলম্ব করার কি হয়ে যাবে, ওয়াজিব বিলম্ব করার কারণে আপনাকে সহযোগিতা দিতে হবে। ওয়াজিব বিলম্ব মানে একটা রুকুনের পর আরেকটা রুকুন করা, তারতিব নামাজের মধ্যে ওয়াজিব কিনা বলেন, নামাজের তারতিব ঠিক রাখা, এটা নামাজের ওয়াজিব কিনা বলেন? জি তো এই যে আপনি নামাজের তারতিবটা ঠিক রাখলেন না, কারণ আপনি হয়তো দাঁড়িয়ে আছেন, এ সময় চিন্তা করে এক রুকুন পরিমাণ চিন্তা করার কারণে এই এরপরে যে আপনার আরেকটা ইবাদত আছে, দাঁড়িয়ে থাকা অবস্থায় তারপরে রুকুতে যাওয়া, এই রুকু এবং আপনার দাঁড়িয়ে থাকার মাঝে অন্য একটা রুকুন চলে আসার কারণে কি হয়ে গেল, ওয়াজিবের মধ্যে বিলম্ব তৈরি হয়ে গেল। আর এই বিলম্ব তৈরি হওয়ার কারণে তারতিব ঠিক না থাকার কারণে নামাজে আপনার ওয়াজিব তরক হলো, আর ওয়াজিব তরক করার কারণে আপনাকে সহসিদা দিতে হবে। মাসালাটা বুঝছেন ভাই? জি ওস্তাদ। চিন্তার পরিমাণ একরকম কম হলে সিজদা ওয়াজিব হবে না, আর চিন্তার পরিমাণটা যদি একরকমের কম হয় তাহলে সিজদা ওয়াজিব হবে না। কেননা এতটুকু চিন্তা না করলে উপায় থাকে না, মানে কিছু না একটু তো চিন্তা আপনাকে করতে হবে, এরকম অনেক সময় আমাদের হয়ে যায়
আমারও অনেক হয়। হুম, একটু চিন্তা করতে হয়, হালকা হালকা চিন্তা করে যদি আপনার যদি দেখা গেছে মনে না আসে, সেক্ষেত্রে আপনি আবার নামাজ শুরু করে মানে আপনার পরবর্তী যেটা মাথার মধ্যে বা বেশি বিশ্বাসটা জন্মিবে সেটার উপর আপনি আমল করা শুরু করবেন। বেশি দেরি ওস্তাদ এই করবেন না, বেশি দেরি মাসালাটা মানে এই সবে জানতে পারলাম, 10 বছর জি ইমামতি করছি। যে রোপণের সময়টা মাসালাটা জানেন। কতটুকু একটু ক্লিয়ার ভাবে বললে। রোপণ এটা রোকন হচ্ছে আপনার ওই যে যেমন আপনি রুকুতে 3 তাসবিহ পরিমাণ সময় দেন না, 3 তাসবিহ পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ, এটা একটা আকাল নামে দা রুকুনের টাইম। বুঝতেছেন? জি সিজদাতে গিয়ে 3 তাসবিহ পাঠ করা বা সুবহানাল্লাহ 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 এই 3 বার পড়ার পরিমাণ যে সময় লাগে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সময়টি হলো একরকম। বুঝতেছেন ভাই? জি 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 জি। আজকে লন্ডন থেকে একজন ছাত্র ভর্তি হয়েছে আমাদের অনলাইন মাদ্রাসায় 3 নম্বর ব্যাচে। হুম, 1 নম্বর ব্যাচে লন্ডন থেকে। তো কত আগ্রহ তার, বলতেছে ভাই আমরা মাইলকে মাইল মসজিদ পাই না, মাইলকে মাইল। আশ্চর্য না ভাই বলেন? জি মানে আমাদের দেখে গেছে একটা দুইটা তিনটা থানা মিলিয়ে একটা মসজিদ, মানে লন্ডনে এরকম একটা। তো আমল আখলাক বা বাচ্চা কাচ্চাকে দিন শেখার পরিবেশ নেই। তো আমাদেরকে তো ওই দেশগুলো তো দাওয়াতের কাজ করতে হবে, নামাজ জানতে হবে, নামাজ শিখতে হবে। নাজমুল মোল্লা ভাইয়ের মনে হয় মসজিদের আশপাশে অনেক দূরে মসজিদ আছে, ঠিক না? জি ওস্তাদ। অনেক দূরে আছে, আশপাশে অনেক অনেক দূরে দূর মসজিদ। ওস্তাদ, ওই 2 কিলোমিটার দূর। হ্যাঁ, 2 কিলোমিটার দূরে মসজিদ। আর আমাদের আমাদের এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মনে করেন আপনার মনে করেন 20 কদম পিছনে একটা মসজিদ আছে। আর আমি আমি যেদিকে তাকিয়ে আছি আমার সামনের দিকে, এই সামনের দিকে আপনার মোটামুটি 60 কিলোমিটার, 60 ধাপ দূরে একটা মসজিদ আছে। তারপরে ডান দিকে শহর মোড়ে এখানে একটা মসজিদ আছে, সেটাও 60 ধাপ দূরে। বাম দিকে সুইচ গেট, এখানেও একটা মসজিদ আছে মোটামুটি 50-60 ধাপ দূরে। মানে আমার চতুর্দিকে মসজিদ। জি বুঝতেছেন? ওস্তাদ, মুসল্লি হয়। হ্যাঁ। তো আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে অনেক জায়গায় মসজিদ আছে, কিন্তু বিদেশের অনেক জায়গায় মসজিদ নাই, মাইলকে মাইল মসজিদ নাই। জি, হাজার ইন্ডিয়াতে হাজার এমন মানুষ। এমন মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব একামত দেয়, ইমাম সাহেব ইমামতিই করে, মুসল্লি হয় না, এমন এমন জায়গা মুসলিম, আছে। জি জি জি, এমনও জায়গা আছে। জি আমার এই যে আপনার ফারাক্কার পাশ আপনার বল্ললপুর, ওখানে গেছিলাম দাদার বাড়ি। তো বল্ললপুরে আমার দাদা হচ্ছে ইমাম সাহেব ছিলেন, এখন মারা গেছেন। তো ওই গ্রামের মধ্যে উনি হচ্ছে পুরান মৌলবি, মানে মুলবি। তো আমার দাদা তো এরা তো শুদ্ধ নাই, কিচ্ছু শুদ্ধ নাই, এটা তো আগেকার মানুষের বিষয়, তো আপনারা জানেন, ঠিক আছে না? তো আপনার ওই মসজিদে দেখতেছি গেলাম, তো আপনার নামাজ পড়ানোর মতো ওরকম সহি কেরাতওয়ালা ওরকম নেই। হুম। তো আমি নামাজ পড়াইলাম, তো এই হলো হালত। তো আবার অনেক জি ওস্তাদ। মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে, অনেক মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ, দরজ তাদরিস প্রচুর হচ্ছে এখন। হ্যাঁ। তো জি আমাদের ওস্তাদ। দিনের কাজ যেখানেই থাকি, আমরা যে দেশে থাকি, সবই আমাদেরই এটা পৃথিবী আমাদের। হ্যাঁ। দেশ বিষয় না, বিষয়টা হচ্ছে পৃথিবী। আমাদের মুসলমানদের জন্য মানচিত্র হলো পৃথিবী। পৃথিবীতে মুসলমান যেখানে থাকবে সেখানে আমার ভাই, নাকি বলেন? ঠিক না? জি 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 হ্যাঁ। ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, অন্য জায়গায় নির্যাতিত হচ্ছে, সব ওটাও আমার দেশ, ওটাও আমাদের পৃথিবী। হুম। তো আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কাজ এবং নামাজের সাথে লেগে থাকা তৌফিক দান করুন। জি যদি নামাজের মধ্যে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় এবং এই সন্দেহ পিছনে 1-2 বার মাত্র হয়ে থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে। বুঝতেছেন? নামাজের রাকাতের সংখ্যা নিয়ে সন্দেহ অনেক সময় আমারও হয়ে যায়। হুম।
এ সন্দেহ পিছনে 1-2 বার মাত্র হয়ে থাকে, এ সন্দেহ পিছনেও 1-2 বার মাত্র হয়ে থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে। মানে এই যে সন্দেহটা ইতিপূর্বে আপনি 2-3 বার আপনার হয়েছে, মানে আপনি জোহরের নামাজ পড়েছেন, তখনও আপনার এই সন্দেহটা তৈরি হয়েছে যে আমি 4 রাকাত পড়লাম না 3 রাকাত। আবার ফজরের সময় আপনার সন্দেহ হয়েছে যে আমি কি 2 রাকাত পড়লাম না 1 রাকাত। তাহলে আসলে আপনার মাথার মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে, আমাদের ব্রেনটের মধ্যে আমাদের কি হয়ে গেছে, সন্দেহর একটা অসুখ বা ব্যাধি আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে। এই জন্য নামাজকে একবার বিনষ্ট করে নতুন ভাবে আমাদের নামাজ পড়া শুরু করতে হবে, যাতে এই ধরনের সন্দেহ অশোয়াশা মন থেকে দূর হয়ে যায়। বুঝতেছেন কথাটা? জি। যদি এ সন্দেহ পিছনে বারবার হয়ে থাকে এবং অভ্যাসে পরিণত হয়ে থাকে, তাহলে তার প্রবল ধারণার উপর আমল করবে। আর কিছু লোক পাবেন ছোঁয়াচে রোগ, মানে যে সন্দেহের রোগ, এরকম অনেক জায়গায় লোক থাকে, কিছু খুব সন্দেহ। আমি দেখেছি একজন ভাই, এই আপনার কাকরাইল নাম শুনেছেন? বাংলাদেশের কাকরাইল মসজিদ। জি জি। জি হুজুর। হ্যাঁ, ইন্ডিয়ার ভাইরা কি কাকরাইল মসজিদ নামে কিছু শুনেছেন? যে কাকরাইল নাম শুনেছি। হ্যাঁ হ্যাঁ, হুজুর, আমি শুনেছি এই এটা যে হলো, তালিমের বইয়ে লেখা আছে জামাতের জি জি, বাংলাদেশে কাকরাইল মসজিদ। ইন্ডিয়ার যেমন নিজামুদ্দিন আছে না, নিজামুদ্দিন মার্কাজ, হ্যাঁ, জি জি। দিল্লিতে আছে। বাংলাদেশেও ওই আপনার কাকরাইল এটা একটা মার্কাজ। তো ওখানে মানে তাবলীগের একবার জামাতে। আমি ওখানে দেখি এক মুসল্লিকে, তো ইমাম সাহেব তাকবীরে তাহরিমা শুরু করেছেন, তো একজন মুসল্লি ওই যে তাকবীরে তাহরিমার সময় যে কানে হাত বাঁধে না, কানে কানে আপনার হাতটা উঠায়, এই হাতটা 10 থেকে 15 বার উঠাইলো, মানে ওর সন্দেহ তৈরি হয়েছে আমার হাত উঠাটাকে ঠিক হয়েছে কিনা। ওই জন্য মানে 10 থেকে 15 বার খালি তাকবীরে তাহরিমা বলতেই আছে, তাও ওর সন্দেহ দূর হয় না। বুঝতেছেন? হ্যাঁ, আরেকজন ভাইকে দেখেছি গোসল করার সময় মানে 1 ঘন্টা ধরে গোসল করবে, ওই জ্বর, শরীর পরিষ্কার হইলো কিনা, নাপাক দূর হলো কিনা, ওই ঘুষতেই থাকে, শরীর মাসতেই থাকে। এটা হলো সন্দেহ রোগ, এটা হলো কি অশোষা রোগ। কিসের রোগ বলেন? সুন্দর। এটা নিয়েও আচ্ছা আচ্ছা। আপনারা মাসালা পাবেন, এটা নিয়ে প্রচুর মাসালা পাবেন সামনে, হেদায়েতেও পাবেন, তারপরে কালিউবিতে পাবেন, হসামিতে পাবেন এই মাসালাটা। তো এই সন্দেহের পিছনে যদি বারবার হয়ে থাকে এবং এটা অভ্যাসে পরিণত হয়ে থাকে, তাহলে তার প্রবল ধারণার উপর আমল করে দিবে। সঠিক মিথ্যা এটা দেখার দরকার নেই, আর যেটা মনে হবে সেটা করে নেবেন। বুঝতেছেন কথাটা? কারণ এই সন্দেহের ব্যাধিটা কঠিন ব্যাধি, এটা দূর হবে না। ওই জন্য আপনার প্রবল যেটা মনে হবে সেটা করে নেবেন, যদি এরকম বারবার অভ্যাস হয়ে থাকে আপনার। বুঝতেছেন জি জি। মাসালাটা? বুঝলেন ভাই? যদি কোনো সংখ্যার উপর প্রবল ধারণা না হয়, তাহলে কম সংখ্যার উপর আমল করবে। এখন যদি সন্দেহটা এমন হয়ে গেছে যে আপনি মানে 3 রেখাত না 4 রেখাত, 3 রেখাত না 4 রেখাত, কোনটা কি আপনি প্রাধান্য দিতে পারছেন না, মানে এত সন্দেহ প্রবল, কোনো ধারণা দিতে পারছেন না, 3 নম্বরটাই হয়তো সঠিক না 4 নম্বরটা, তো আপনি কম যেটা সংখ্যা সেটার উপর আমল করবেন, মানে 3 নম্বরটা আপনি ধরে নেবেন 3 রেখাত হয়েছে, তাহলে আর 1 রেখাত করে নিলেন। নাকি কইছেন কথাটা? বুঝতেছেন? জি জি। এমন প্রত্যেক রেখাতের পর বসবে যেটা শেষ রেখাত হওয়ার সম্ভাবনা আছে, এবং প্রত্যেক রেখাতের পর বসবে যেটা শেষ রেখাত হওয়ার সম্ভাবনা আছে। আর সাহু সিজদা দিয়ে দিবে, যেহেতু একটা সন্দেহের ব্যাপার এখানে তৈরি হয়ে গেছে, সুতরাং সাহু সিজদা দিবে। নামাজ শেষ হওয়ার পর রেখাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে নামাজ বাতিল হবে না। এরপরে নামাজ, অনেকের হয় কি নামাজ পড়ার পর যে সন্দেহ তৈরি হয়েছে, নামাজ টামাজ পড়ে ফেলেছে, তারপরে যে সন্দেহ তৈরি হয়েছে, হাই 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, বা 2 রাকাত পড়লাম না 1 রাকাত পড়লাম, এই যে একটা সন্দেহ। তো নামাজ পড়ার পর যদি এই সন্দেহটা তৈরি হয়, তাহলে নামাজ আর বাতিল হবে না, নামাজ হয়ে গেছে। আর নামাজ চলাকালীন যদি সন্দেহটা হয়, তখন এই মাসালাটা, যেটা আপনার প্রবল ধারণা হবে সেটার উপর আপনি আমল করবেন। যদি দুটাই সমান থাকে, কোন সংখ্যার উপর আপনার প্রাধান্য দিতে পারছেন না, সেক্ষেত্রে যেটা কম সেটার উপর আমল করবেন। নাজমুল ভাই, মাসালাটা জানলেন?
নামাজ শেষ হওয়ার পর যদি নিশ্চিত হয় যে কোনো রেকাত ছুটে গেছে, তাহলে নামাজের পরিপন্থী কোনো কাজ না করা পর্যন্ত ওই রেকাত পড়ে নেবে। আর নামাজের পরিপন্থী কোনো কাজ করে থাকলে পুনরায় নামাজ পড়ে নেবে। এটা তো সহজ মাসালা। শেষ রাকাতের পর দাঁড়ানো। যদি তুমি শেষ বৈঠক ভুলে অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যাও আর সিজদায় যাওয়ার আগে মনে পড়ে যায়, তাহলে তোমার কর্তব্য হলো শেষ বৈঠকে ফিরে আসা এবং সাহু সিজদা দেওয়া। বুঝতেছেন কথাটা? শেষ রেখাতে শেষ বৈঠকের কথা এটা। মানে 4 রাকাত ওয়ালা নামাজ, আপনি শেষ বৈঠক ভুলে অতিরিক্ত রেখাতের জন্য আপনি দাঁড়িয়ে গেছেন, মানে শেষ বৈঠকটা না করে আপনি আবার দাঁড়িয়ে গেছেন। পরে দাঁড়ানোর পর আপনার মনে হলো আয় হায়, আমি তো 4 রাকাত নামাজ পড়ে ফেলেছি। এটা অনেকের হয়ে থাকে। 4 রাকাত পুরা করেও অনেক সন্দেহ করে আবার দাঁড়িয়ে যায়। আর সিজদা যাওয়ার আগেই, আর এই সন্দেহটা ওর মনে হয়েছে কখন? সিজদা যাওয়ার আগে। ওই যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পর সিজদা যাওয়ার আগে মনে পড়ে যায়, তাহলে তোমার কর্তব্য হলো শেষ বৈঠকে ফিরে আসা। অর্থাৎ সিজদা যাওয়ার আগেই আপনার যদি মনে পড়ে যায়, সাথে সাথে আপনি বসে যাবেন আত্মাহিতুতে এবং সাহু সিজদা দিয়ে আপনি সালাম ফিরে নামাজটা পুরা করবেন। মাসালা বুঝছেন? না বুঝলে আমাকে বলবেন, হ্যাঁ, আমি বুঝিয়ে দেব। আর যদি রাকাতের সিজদা দিয়ে ফেলো, তাহলে তোমার ফরজ বাতিল হয়ে যাবে। আর যদি ওই যে দাঁড়াইছেন আপনি আর এক রেকাতের জন্য, ওই দাঁড়িয়ে যাওয়ার পর রুকু করলেন, সিজদাও করে ফেলেছেন, সিজদা যদি করে ফেলেন তাহলে ওই নামাজটা আপনার বাতিল হয়ে যাবে, কারণ আপনি এখানে অতিরিক্ত নামাজ পড়ে ফেলেছেন। বুঝতেছেন? এবার নামাজটি জি। নফল হয়ে যাবে। নামাজটা তো আর বাতিল হবে না, একটা নেকের কাজ তো কখনো বাতিল হয় না, বাকি ওইটা নফল নামাজ হয়ে যাবে। কি নামাজ হয়ে যাবে? নফল নামাজ। এখন আরেক রাকাত যোগ করে নেওয়া। এখন যেহেতু আপনি 4 রাকাতের সাথে আরেক রাকাত পড়ে নিয়ে ফেলেছেন সন্দেহ করে, 5 রাকাত। 5 রাকাত তো নফল নফল নামাজ হয় না, নফল নামাজ হয় না। এখন 5 রাকাত পরে যদি নামাজ আপনি ছেড়ে দেন, তার নামাজটা বাতিল হয়ে যাবে। এই জন্য এই 4 রাকাত 5 রাকাতের সাথে আরেক রাকাত মানে নফল কি করে নেবেন? আরেক রাকাত যোগ করে নেবেন, যাতে 2 রাকাত নফল হয়ে যায়। বুঝতেছেন? অতিরিক্ত 2 রাকাত নফল হয়ে যাবে। 4 রাকাতের সাথে অতিরিক্ত 2 রাকাত নফল হয়ে যাবে এবং সে দিয়ে দিবেন, নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি ওই 5 রেখাতে মনে হলো 5 রেখাত দিয়ে আপনি যদি সালাম ফিরিয়ে দেন, তো ওই যে 5 রেখাত তো নফল নামাজ হয় না, নামাজ জোর হয়। হয় 2 রেখাত অথবা 4 রেখাত, অথবা আপনি 6 রেখাত বললেন। হ্যাঁ, এটা আপনি জোর হিসাবে পড়তে হবে। জি হুজুর, 4 রাকাত নামাজ বিশিষ্ট এটা যদি 5 রাকাত করে ফেলি, তারপর সাহু সিজদা হুম, দিলে নামাজ হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরেক রেখাত যোগ করে নেবেন সাথে। যেহেতু নামাজটা আপনার তো ফরজ তো আর হচ্ছে না, সুতরাং আপনি ওইটার সাথে আরেক রেখাত যোগ করে 6 রেখাত করে নেবেন। তবে সাহু সিজদা ওয়াজিব হবে না, সেক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হবে না আপনার। হুম, তুমি যদি ফরজের বা ভিতরের প্রথম বৈঠক ভুলে সিজদা দাঁড়িয়ে যাও, ফরজের এবং বৈঠকের, ফরজের এবং কিসের? বৈঠকে। তুমি যদি ফরজের বা ভিতরের প্রথম বৈঠক ভুলে সোজা দাঁড়িয়ে যাও, তাহলে বৈঠকে ফিরে না এসে স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করবে এবং সাহু সিজদা দিবে। এখন এটা অনেকের হয়ে থাকে, নামাজ পড়াচ্ছি 4 রাকাত নামাজ, অথবা ভেতরের 3 রাকাত নামাজ, তো 2 রাকাতের পর তো বসতে হয়, তো 2 রাকাতের পর না বসে দাঁড়িয়ে গেছি।
তাহলে এখন দাঁড়িয়ে যাওয়ার পর ওনার মনে হয়েছে আরে আমি তো বৈঠক করিনি, প্রথম বৈঠক তো করে নাই, বসে গেছে, তো বসা যাবে না। বুঝতেছেন? জি। জি জি উনি জি যেটা বুঝে, তাহলে বৈঠকে ফিরে না এসে মানে দ্বিতীয় রেখাতের পর যে বৈঠকটা, এই বৈঠকে ফিরে আসবে না। স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করে এবং সিজদা সহ দিয়ে দিবে। যেভাবে নামাজ পড়তেছে পড়ে নিবে, পড়ে শেষ বৈঠকে যে সহ সিজদা দিয়ে ওই না সালাম ফিরে দিবে। সোজা দাঁড়িয়ে যাওয়ার পরও যদি বৈঠকে ফিরে আসেও তাহলে নামাজ ফাসিদ হবে না, তবে সাহু সিজদা ওয়াজিব হবে। এখন অনেকে আছে কি যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পর সোজা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পর যদি বসতে আসে তাহলে নামাজটা বাতিল হবে না, তবে এই যে রুকুন আপনার নামাজের তারতিব ঠিক না থাকার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। কি হবে? সাহু সিজদা ওয়াজিব হবে। আর যদি সোজা দাঁড়ানোর আগে মনে পড়ে যায়, সোজাসুজি দাঁড়ানোর আগেই মনে পড়ে গেছে, তাহলে তুমি বৈঠকে ফিরে আসবে। মনে করেন আপনি বসে থেকে কোন রকম উঠতে যাচ্ছেন, রুকু অবস্থায় আছে, মানে আপনার পিঠটা এখনো বেঁকা হয়ে আছে, এই অবস্থায় থাকা অবস্থায় যদি আপনি আবার বসে যান, অনেকে এটা এটা আমাদের অনেকের হয়, মানে 2 রাকাত পড়ে মানে বলে বৈঠক না করে উঠতে যাচ্ছি, এ সময় ঠাস করে মনে হয়ে গেছে, দিয়ে আবার বসে গেলাম। এরকম হয় না অনেকের? বলেন। অনেকের হয়। জি জি হয় হয়। অনেকে বৈঠকে ফিরে আসবে, এটা কোনো সমস্যা নাই। যদি দাঁড়ানোর ওস্তাদ, কাছাকাছি চলে একটা গিয়ে, হ্যাঁ বলেন। জি ওস্তাদ, আর কোশ্চেন ছিল, বলছি ওস্তাদ 4 রাকাত নামাজ, এখন 3 রাকাতে দাঁড়ানোর কথা, এখন 3 রাকাতে বসে পড়েছে। এবার মুসল্লি হয়তো পিছন দিয়ে তাকবীর দিল, তারপর উঠে পড়লাম, তাহলে ওটা সাহস দিতে হবে? হ্যাঁ, সহজে দিতে হবে, কারণ আপনি জি তো ওই যে রুকুনের তারতিবটা ঠিক রাখলেন না, আপনি যেটা হওয়ার কথা ছিল সেটা না করে অন্যটা করে ফেলেছেন, ঠিক না? এই জন্য আপনাকে সহজে দিতে হবে। জি স্যার, আমাদের মসজিদের ইমাম সাহেব এরকম করেছিল আর সহসা দেয়নি, আমি আর কিছু বলিনি। সহজে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। যদি দাঁড়ানোর কাছাকাছি চলে গিয়ে থাকো তাহলে সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। এবং দাঁড়ানোর কাছাকাছি মানে দেখে মনে হবে যে দাঁড়িয়ে গেছেন, এরকম যদি অবস্থা হয়ে যায় তাহলে আপনাকে সাহু সিজদা দিতে হবে। আর যদি বসার কাছাকাছি থেকে থাকো তাহলে সিজদা ওয়াজিব হবে না। না, মোটামুটি বসার কাছাকাছি, একবার দাঁড়ানোর কাছাকাছি না, মোটামুটি বসার কাছাকাছি হয়ে আছেন, তা আপনি বসে গেলেন, দিয়ে আপনি আত্মাহিত শেষ করে তারপর ধানকা 3 রাকাতের জন্য উঠলেন, তাহলে আপনার উপর সহজ সিজদা ওয়াজিব হবে না। যদি তুমি শেষ বৈঠকের পর অতিরিক্ত রেকাতের জন্য দাঁড়িয়ে যাও, যদি তুমি শেষ বৈঠকের পর অতিরিক্ত রেকাতের জন্য দাঁড়িয়ে যাও আর সিজদা যাওয়ার আগে মনে পড়ে, তাহলে বৈঠকে ফিরে আসা তোমার কর্তব্য। সিজদা যাওয়ার আগেই যদি আপনার মনে পড়ে যায় যে হ্যাঁ আমি তো 5 নম্বর রেকাতে উঠে গেছি, তো আপনার দায়িত্ব হচ্ছে আপনি বসে যাবেন। আর যদি সিজদায় চলে গিয়ে থাকো তাহলে তোমার ফরজ বাতিল হবে না, কেননা শেষ বৈঠক হয়ে গেছে। হ্যাঁ, তবে যদি সিজদায় চলেও যান তাহলেও কি হবে না, ফরজ বাতিল হবে না, কেননা শেষ বৈঠক হয়ে গেছে, কারণ আপনি শেষ বৈঠকটা করেছেন। যদি শেষ বৈঠক না করেন তাহলে কিন্তু নামাজটা বাতিল হয়ে যাবে। বুঝতেছেন কথাটা? আখেরি বৈঠক ফরজ কিনা বলেন। জি 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 এখন আখেরি বৈঠকটা যদি আপনি না করেন তাহলে তো আপনার নামাজ বাতিল। হ্যাঁ, আখেরি বৈঠক করে আবার কি ধান্দায় আপনি বাড়ির চিন্তা করছেন, হুম, তো আপনি চিন্তা করতে ঠাস করে দাঁড়িয়ে গেছেন, আখেরি বৈঠক করেছেন কিন্তু আবার দাঁড়িয়ে গেছেন, এরকম অনেক হয়। আমার একদিন আসরের নামাজে মাদ্রাসায় নামাজ পড়াচ্ছি, আসরের নামাজ 4 রাকাত পড়ায় আখেরি বৈঠক করি, কি যেমন হলো, মনে হলো যে 2 রাকাত পড়েছি, এরকম মনে হলো। তো দাঁড়াইতে যাবো, এর সময় ছাত্ররা আবার লোকমা দিল, আমি বুঝলাম না 4 রাকাত পুরা হয়ে গেছে। বুঝতেছেন? কিন্তু আবার বসে দিয়ে তখন আবার সালাম ফিরিয়ে দিলাম। বুঝতেছেন কথাটা ভাই? কিন্তু আখেরি বৈঠকটা যদি না করেন আর যদি দাঁড়িয়ে যান তাহলে নামাজই বাতিল হয়ে যাবে। তবে বাতিল হবে না যদি
সিজদা যাওয়ার আগে আপনি বসে যান। আর যদি সিজদা পুরা করে নেন তাহলে আপনার ফরজ নামাজ বাতিল হয়ে গেল। এখন সেটা নফলে চলে গেল। এখন নফলের জন্য আরেক রাকাত পড়ে নিবেন, যে 6 রাকাত আপনার নফল হয়ে গেল। বুঝতেছেন? এখন তুমি ইচ্ছা করলে আরেকটি রাকাত যোগ করতে পারো, যাতে 2 রাকাত নফল হয়ে যায়। যদি আরেক রাকাত যোগ না করো তাহলে এই রাকাতটি বেকার হলো। অতিরিক্ত রেখাতটা বেকার হয়ে গেল যদি আরেক রেখাত যোগ না করেন, কারণ এক রেখাত তো কখনো নফল হয় না। তবে উভয় সুরতে তোমাকে সাহস সিজদা করতে হবে। তবে যেটাই সুরত করেন না কেন আপনাকে সাহস সিজদা নফল অবস্থায় হইলেও, নফল যেহেতু হয়ে গেছে এরপরও আপনাকে সাহস সিজদা দিতে হবে। কয়েকটি মাসালা। আচ্ছা হুজুর, হ্যাঁ, আমার একটা মানে প্রশ্ন, আর এই যে আর মানে এই যে দুইটা সিজদা আপনার দিতে আওয়াজ পারে এবং মাঝখানে বসে, মানে মাঝখানে বসে যে আবার দূরে সাজদা দিবে, তারপরে আবার মানে নতুন করে মানে কি করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, এগুলা পড়তে হবে। আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার বুঝলাম না, আরেকবার বলেন। মানে এই যে আপনি যে বলছেন সহজ সাজদা যেটা, হুম হুম মানে এইটা তো মানে সহজ তো এইভাবে করতে হয়, মানে আবার দুইটা সিজদা দিয়ে আবার নতুন করে পড়তে হয়, মানে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলো। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। সাহস সিজদা আর আরেকটা মানে যেটা প্রশ্ন হচ্ছে, আছে কেউ আপনি তার করেন। হুম। তবে সৌসিদ্ধাটা দিতে হবে না, শুধু তাসাহুদ। তাসাহুদ শুধু তাসাহুদ পরেই আপনি দুদিকে ডান দিকে সালাম ফিরাইলেন, ফিরিয়ে দুইটা সিজদা করে আপনি আবার কি করলেন, বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ যা করার এখন শেষে, তখন আপনি ওটা পরে তখন সালাম ফিরিয়ে দিলেন। আর যে কেউ যদি মানে ভুল বশত 5 রাকাত পড়ে নেয় বা এইটুকু মানে, তখন কয় রাকাত পরে নাই? মানে 5 রাকাত যদি পড়ে নেয়, 4 রাকাত নামাজে আরে সুন্নত নামাজে, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে আপনার 5 রাকাত যদি পুরা করে ফেলেন, এবার সিজদা দিয়ে দেন, তাহলে আপনাকে আর 1 রাকাত নফল যোগ করে আপনি 6 রাকাত পুরা করে আপনি সালাম ফিরিয়ে দিবেন সৌসিজদা দিয়ে। আর যদি 5 নম্বর রেকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে সিজদে যাওয়ার আগে যদি বসে যান তাহলে আপনার ফরজ নামাজ হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু সৌসিজদা দিতে হবে। আর যদি সিজদা দিয়ে ফেলেন 5 নম্বর রেকাতে, তাহলে ওটা নফল নামাজ হয়ে যাবে আপনার। বুঝতেছেন? মানে আপনি বলতেছেন 5 নম্বর রাকাত যদি সিজদা দিয়ে দেয় তাহলে আবার আর 1 রাকাত পড়তে হবে, 6 রাকাত পড়ে মানে 2 রাকাত নফল নামাজ হয়ে যাবে, কিন্তু সহজদা দিতে হবে। আর যদি সজদা না দেয় তাহলে সহজদা দিয়ে সালাম ফিরালে হবে, জি। এইভাবে। এখানে আরেকটা মাসালা যেটা বললো এখানে, এটাও মাথায় রাখতে হবে, সেটা হুজুর, হলো এইভাবে না। আখেরি বৈঠক, মানে 4 রাকাতের পর আপনার যে শেষ বৈঠকটা যদি আপনি করে থাকেন, হুম, তাহলে কিন্তু আবার হুম, ফরজ নামাজ আপনার হয়ে যাবে। হুম। অতিরিক্ত যেটা পড়লেন এগুলো নফল হয়ে যাবে। আর ও, যদি আপনি আখেরি বৈঠকটা না আর করেন, যদি না করেই আপনি দাঁড়িয়ে গেছেন, আখেরি বৈঠকটা না করে আপনি দাঁড়িয়ে গেছেন, তাহলে আপনার সম্পূর্ণ নামাজটাই নফল হয়ে যাবে। দাঁড়িয়ে যেয়ে যদি আপনি সিজদা করে ফেলেন, আর সিজদা করার আগে যদি বসে যান, তাহলে তো আপনি সৌসিজদা দিয়ে বসে গেলেন, আপনার নামাজটা ফরজ নামাজ হয়ে যাবে। আচ্ছা হুজুর, অন্য ভাইয়েরা মাসালাটা বুঝছেন? হুম, মাসালাটা বুঝছেন? আমার জি হুজুর, বুঝছি। আমাদের ওখানে একটা মানে সমস্যা মাসালাটা হয়েছিল, সহজ, মানে কিন্তু একটু খালি হুজুর, বুঝার মেরপ্যাচ আছে, একটু বুঝার। হুম। হুজুর মানে তিন এটা হলো রাকাত মেন পরে ও থিওরি, হলো বৈঠক আখেরি করেছে বৈঠক। আচ্ছা হুজুর, আমাদের ওখানে মানে একবার হুজুর মানে ইমাম সাহেব 2 রাকাত না 2 রাকাত পরে না বৈঠক করে ও ভুলে গিয়েছিল, 3 রাকাত পরে বৈঠক করেছে, তারপরে আবার 2 রাকাত পড়েছে, 5 রাকাত হয়ে গেছে। এখন এই সময় কি করতে হবে? এটা তো ভুল হয়ে গেছে, আপনার 5 রাকাত করবেন কেন? না, ও হুম। ভুলে মানে উম, প্রথম বৈঠক করেছে 3 রাকাতের পর, আর 2 রাকাত পরের কথা ছিল কিন্তু করেছে
তারপরে আরো 2 রাকাত পড়েছে 5 না রাকাত না হয়ে গেছে। বৈঠক করা তারপরে করা লাগবে লাস্ট না তো, ইয়ারে বৈঠক করা লাগবে না, যেটা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। এটা তো আবার 3 নম্বরের কাজে তো আপনার বৈঠক করা দরকার নেই, কারণ 3 নম্বরের কাজে আপনার তো বৈঠক নাই, আপনার আছে 2 নম্বরের কাজে। এখন 2 নম্বরের কাজটা ভুলে গেছে, কথার কথা আপনি সৌসিদ্ধা করলে তো নামাজটা হয়ে যাচ্ছে, সেখানে তো আপনাকে আবার 3 নম্বরের কাজের বৈঠক করতে হবে না। আপনি একবারে আখেরি বৈঠকটা করে আপনি সৌসিদ্ধা দিয়ে নামাজ পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। বুঝতেছেন ভাই? এই মাসালাগুলো একটু আমাদের ভালোভাবে পড়া দরকার, কারণ এই মাসালাতে প্রচুর ভুল হয়, অনেক ইমাম সাহেবেরও ভুল হয়ে যায়। এই জন্য মাসালাগুলা 5 বা 6 বার যদি এই যে সৌসিদ্ধার মাসালাটা পড়ে ফেলেন, দেখবেন মাথার মধ্যে আপনার একটা মানে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, মাথার মধ্যে একটা সিস্টেম তৈরি হয়ে যাবে যে না এভাবে এভাবে সিস্টেম, কিন্তু এটা একটা পুরো সিস্টেমের মধ্যে আছে এই নিয়মটা। জি উস্তাদ, হ্যাঁ। যদি আপনার এগুলো তো কয়েকবার যদি আমরা পড়েন জানতাম মাথার না। মধ্যে ঢুকে গেলে আপনার আর কোনো সমস্যা হবে না। আর আমাদের যেমন কোনো সমস্যা হয় না, কারণ কি আমাদের এই নিয়মটার একটা উসুল মাথার মধ্যে ঢুকে গেছে, কারণ বারবার পড়ার কারণে। আর আপনাদের ওই খন্ড খন্ড মশলা বলছি তো, ওই জন্য দেখা গেছে একটা বিক্ষিপ্ত লাগছে। এই জন্য পুরাটাই যদি সহসিদ্ধার মশলাটা 2-3 বার পড়েন, দেখবেন যে মাথার মধ্যে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে আপনার, মানে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে যে এই সিস্টেমে এ হলে এগুলা সঠিক, এগুলো বেঠিক, বা এভাবে হলে আমাকে সহসিদ্ধ দিতে হবে, এভাবে হলে সহসিদ্ধ দেওয়া লাগবে না। বুঝতেছেন ভাই? জি, জি 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 আসলে এই বিষয়টা আবার পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা কয়েকবার পড়বেন, সৌসিদ্ধার মশলাটা বেশি দরকার, কারণ এই মুসল্লিটা তো আপনার ভুল ধরার জন্য বসে থাকে, আর এই সৌসিদ্ধাটা যদি দিয়ে দেন আপনার ভুল ধরতে পারবেন না। জি জি, বুঝতেছেন? ঠিক বলেছেন। মানে মুসল্লিদের মেন হাতিয়ার হলো আপনার ভুল ধরা নামাজে, আর ভুল হইলো আপনার ভুল ধরতে পারবেন না যদি সঠিক মতন সৌসিদ্ধা মারতে পারেন। আর সৌসিদ্ধা যদি না মারতে পারেন তাহলে তো আপনার ভুলটা ভুল থেকে গেলে আপনার মুসল্লিরা আপনার প্রতি মানে আপনার ব্যাপারে আঙ্গুল তুলতে পারবে। আর যদি সৌসিদ্ধা উস্তাদ, জায়গা মতো দিয়ে দেন তাহলে আপনি সান্ত্বনা দিতে পারবেন, দেখেন এই যে মশলাটা এটা আমি দেখেন সৌসিদ্ধা মেরেছি, তা আপনার আর কেউ ভুল ধরতে পারবে না। যে উস্তাদ সহসিদ্ধা দেওয়ার কথা ছিল, কিন্তু সহসিদ্ধা দিই না, নামাজ শেষ করে ফেলেছি, তাহলে কি হবে? না না, নামাজ তো হলো না আপনার। আপনার সৌসিদ্ধা যদি না দেন, মানে অজীব অজীব তরক করার কারণে তো আপনাকে সৌসিদ্ধা দিতে হবে। কারণ অজীব যদি নামাজে তরক করে দেন তাহলে কি নামাজ হবে বলেন? জি উস্তাদ, আবার নতুন করে পড়তে বলছো না? হ্যাঁ হ্যাঁ, এখানে আবার একটা মাসালা আছে, ওই মাসালাটা আপনার ওপর কিতাবে পড়বেন আছে। সেটা কি, যে অনেক ক্ষেত্রে অনেক বড় মসজিদ, অনেক বড় মুসল্লি, অনেক মুসল্লি, অনেক ফিতনার সমস্যা রয়েছে, সেক্ষেত্রে বড় কোনো শায়েখ বা বড় কোনো ইমাম বা বড় কোনো ব্যক্তি, সম্মানী ব্যক্তি যদি নামাজ পড়ান, সেক্ষেত্রে তার জন্য কিছু তাসামু রয়েছে, এবং বড় জামাত যদি হয় তো এটা আপনাদের এখন আমার বলা মুনাসেব না, এটা আপনারা বড় কিতাবেই পড়বেন। তখন সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ওখানে উল্লেখ আছে কোন কোন ক্ষেত্রে গুলাতে যদি তাসামু হয়ে যায় তো সৌসিদ্ধা না দিলেও হয়ে যাবে নামাজ। তবে শর্ত আছে যে বড় অনেক বড় জামাত, যেখানে অনেক মুসল্লির ব্যাপার আছে, অনেক একটা বড় ঈদ, হয়তো বড় কোনো জামাত, বা ওই যেমন ইস্তেমা থাকে না, ইস্তেমা বা বড় একটা কোনো প্রোগ্রাম হচ্ছে, একসাথে অনেক হাজার হাজার লোক নামাজ পড়তেছে, বা বড় কোনো শাইখ নামাজ পড়ছেন, বা এখানে একটা ফিতনার সমস্যা আছে, ওই কিছু উসুলের উপর ওই জিনিসটা জায়েজ রেখেছেন। তবে এটা আমাদের জন্য এখন না আপাতত। বুঝতেছেন? জি ওটা সামনে জি আপনারা জি তখন ওই মশলাটা পাবেন কোন কোন ক্ষেত্রে আপনার যদি অজীবটা তরকও হয়ে যায় সৌসিদ্ধা দেওয়া লাগবে না, ওটা কোন কোন ক্ষেত্রে ওটা আপনারা সামনে পাবেন এখন না। তবে ওইটা সকলের জন্য প্রযোজ্য না। ঠিক আছে, কয়েকটি মাসালা। ইমামের ভুলে ইমাম ও মুক্তাদি উভয়ের উপর সৌসিদ্ধা ওয়াজিব হয়। ইমাম সাহেব ভুল করছে, তা মুসল্লির কি দোষ এটা বলা যাবে না। ইমাম সাহেব ভুল করলে মুসল্লিদেরও সৌসিদ্ধা দেওয়া ওয়াজিব, কিন্তু মুক্তাদি ভুলে ইমাম ও মুক্তাদি কারো সিজদা ওয়াজিব হবে না। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, একজন মুসল্লি ভাই ভুল করে ফেলেছেন, হ্যাঁ ভুল করে ফেলেছেন, তো এর কারণে অন্য অন্য মুসল্লিদের কোনো সমস্যা হবে না,
ইমাম সাহেবের কোনো সমস্যা হবে না। মাসবুক ব্যক্তি ইমামের পরে কোনো ভুল করে থাকলে তার উপর সিজদা ওয়াজিব হবে। মাসবুক কাকে বলে জানেন? অসুস্থ নাকি হুজুর? না না না, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, নামাজে ফরজ আপনি এক নামাজে থেকে ছেড়ে দুই যাওয়া রেখাত, রাকাতগুলো পড়া ব্যক্তিকে মাসবুক বলে। জি জি জি। এক দুই রেখাত পরে যে আপনি ইমাম সাহেবের পিছনে যোগ দিয়েছেন, তো এক রেখাত বা দুই রেখাত বা তিন রেখাত আপনি পরে তো আপনাকে পড়তে হবে, একাই পড়তে হবে না? ইমাম সাহেব সালাম ফিরার পর আপনাকে তো দাঁড়িয়ে একা একাই পড়তে হবে কিনা বলেন? অতিরিক্ত নামাজ যেগুলো আপনার জি জি পান জি নাই, জি এটাকে বলা হয় মাসবুক, মানে আপনি পরে সংযুক্ত হয়েছেন নামাজে। তো আপনি যদি মাসবুক হন, তো পরে আপনি যে নামাজগুলা পড়লেন ইমাম সাহেব সালাম ফিরার পর, ওই নামাজে যদি আপনার কোনো ভুল হয়, তাহলে ওই ভুলটার সৌসিদা আপনার ওয়াজিব হবে। বুঝতেছেন কথাটা? জি জি সহু সিজদা ওয়াজিব হওয়ার পর ইচ্ছাকৃত ভাবে তা ছেড়ে দিলে গুনাহ হবে এবং নামাজ দোহরানো ওয়াজিব হবে। সহু সিজদা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে, আপনি জানেন যে আমি নামাজের মধ্যে একটা ওয়াজিব তরক করেছি। নামাজের ওয়াজিব 14টি না, এই 14টির কোনো একটা ওয়াজিব আমি কি করেছি? তরক করে দিয়েছি। তাহলে আপনি যদি ইচ্ছাকৃত ভাবে সহু সিজদা না দেন, তা গুনাহগার হবেন এবং নামাজ আপনাকে দোহরাইতে হবে, আবার নতুন ভাবে নামাজ পড়তে হবে। বুঝতেছেন ভাই? জি জি একাধিক ভুলের জন্য দুটি সিজদাই যথেষ্ট। এখন নামাজের মধ্যে আপনার 4 রাকাত তালা বা 2 রাকাত তালা নামাজে 3-4টা আপনার ওয়াজিব ভুল হয়ে গেছে। হতেও পারে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, নাকি বলেন? মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, হতে পারে আপনার 2-3টা ওয়াজিব ভুল হয়ে গেছে পরপর। মানসিক প্রেসার, টেনশন, 2-3টা ভুল হয়ে গেছে। তো যতই ভুল হোক না কেন, সকল ওয়াজিব ভুলে সৌসিদ্ধে একবার দিলেই আপনার কি হয়ে যাবে? সব ওয়াজিবের কাফারা হয়ে যাবে। বুঝতেছেন? এখন এমন না যে আপনি 2টা ওয়াজিব তরক করেছেন এই জন্য 2বার সহসিদ্ধা মারবেন, না, একবার সহসিদ্ধা দিলেই যথেষ্ট। বুঝতেছেন? জি সহু সিজদা না দিয়ে যদি নামাজ শেষে সালাম করে ফেলে, তবে নামাজের পরিপন্থী কোনো কাজ না করা পর্যন্ত সাহু সিজদা দেবে। সাহু সিজদা আপনার উপর দরকার ছিল, আপনি ভুলবশত দুদিকে সালাম ফিরিয়ে দিয়েছেন। ফিরানোর পরপরই আপনার মনে হয়ে গেছে, হায় আমার তো সাহসিদ্ধা দরকার, আমার তো সাহসিদ্ধা আমার উপর ওয়াজিব। তাহলে আপনার এখানে মাসালা হলো, আপনি যদি নামাজের পরিপন্থী কোনো কাজ না করেন, মানে হয়তো কথা বলতে শুরু করে দিয়েছেন মুসল্লিদের সাথে, বা আপনার মুখটাকে কেবলার দিক থেকে ঘুরিয়ে মুসল্লির দিকে করে ফেলেছেন, অথবা আপনি মোবাইল টিপা শুরু করে দিয়েছেন সালাম ফিরার পর, এই নামাজের পরিপন্থী কোনো কাজ যদি না করেন, তাহলে সাথে সাথে কি করবেন? ওই অবস্থায় আপনি আবার সহু সিজদা দিয়ে সালাম ফিরিয়ে নামাজটা পুরা করে দিবেন। বুঝতেছেন ভাই? আর যদি নামাজের জি পরিপন্থী কোনো কাজ করে ফেলেন, তাহলে তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, আবার নতুন ভাবে আপনাকে নামাজ পড়তে হবে, কারণ আপনি সহু সিজদা দেন নাই, ওয়াজিব আপনি তরক করেছেন। মাসালাটা বুঝলেন আপনারা? জি হুজুর জি। আচ্ছা, এই এখানে নামাজ শেষ করার পর যদি একটা বার না বলে কিছু মানে তরক্কি না করে, তাহলে যদি সহযোগিতা দিয়ে যায়। আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, খুব আস্তে আস্তে আওয়াজ হচ্ছে। মানে কথা বলছি যে কেউ যদি ভুল করছে তো সালাম ফিরিয়ে দিয়ে, আর এগুলো তার যদি মানে তরক্কি হয়, মানে আবার সহযোগিতা দিলেই হবে, কোনো কথাবার্তা কোনো কিছু মানে নামাজ তরক্কি হতে যেগুলো তরক্কি না হয়, তাহলে হয়ে যেত।
হুজুর কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না জি। হুজুর আওয়াজ আসতেছে না। জয়নাল ভাইয়ের আওয়াজ আসছে। পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। আওয়াজ পাচ্ছেন এবার? আওয়াজ পাচ্ছেন? জি এখন আওয়াজ শোনা যাচ্ছে এবার? জি জি হুজুর শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না। এবার দেখতে পাচ্ছেন? জি 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 তো 4 রাকাত নামাজ আপনি 2 রাকাত পড়ার পর ভাবলেন যে আপনি মনে হয় 4 রাকাত পড়ে ফেলেছেন। এরপর সালাম দিয়ে দিয়েছেন। তারপর আপনার মনে পড়লো যে আপনি তো 2 রাকাত পড়েছেন। তাহলে আপনি সাথে সাথে পরবর্তী নামাজগুলো চালিয়ে নেবেন এবং সহস্রীতে দিয়ে দিবেন। যদি দুনিয়াবি অন্য কোনো কাজ না করেন সেক্ষেত্রে, যেহেতু করে ফেলেন অন্য অন্য কাজ, 2 রাকাত সালাম ফিরিয়ে আপনি অন্যান্য কাজ করে ফেলেন, তাহলে তো আপনার নতুন ভাবে ব্যাপার করতে হবে, যে মাসালাটা উপরে বলুন। জুমা ও ঈদে হুজুর এটা বড় কি ইমামের জামাত হলে ক্ষেত্রেও নাকি, ইমাম সাহেবের ক্ষেত্রেও নাকি? আপনি নিজে যদি নামাজ পড়েন একা একাই, আপনার ক্ষেত্র এগুলো তো সব আপনার যারাই নামাজ পড়েন তাদের ক্ষেত্রে এটা। জি জি জুমআ ও ঈদে বড় জামাত হলে সাহু সিজদা রহিত হয়ে যায়। এই যে একটা এখানে ওই যে কথাটা আপনাকে বললাম না ইঙ্গিতে, এর আগে বললাম কিনা যে কিছু ওয়াজিব ভুল হলে আপনার ওই সহু সিজদা দেওয়া লাগবে না, সহু সিজদাটা রহিত হয়ে যাবে কিছু কারণে। এই কারণের মধ্যে একটা কারণ এখানে তুলে ধরেছে, পেয়েছেন ভাই? জি জি জুমা ও ঈদে বড় জামাত হলে, জুমার জামাত অনেক মুসল্লি, অনেক হাজার হাজার মুসল্লি আপনার, আর ঈদে বড় জামাত, অনেক বড় জামাত হয়েছে, এই কারণে সহু সিজদা রহিত হয়ে যায়। কেননা এতে ইন্তেশার হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ এতে একটা বিশৃঙ্খল তৈরি হওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। বুঝতেছেন কথাটা? জি জি আর জি যদি হুজুর। বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আপনি হয়তো সহু সিজদা দিবেন জুমার নামাজে, সমস্যা নাই। কিন্তু যদি সমস্যা হয় যে না আমি যদি এখন সহু সিজদা দিতে চাই, তাহলে একটা সমস্যা হয়ে যাবে, কারণ ওই ওয়াজিবটা তো আপনি মনে মনে আপনি নিজে জানেন যে আমি ওয়াজিবটা তরক করেছি, ভুল হয়ে গেছে আমার, হয়তো ওটা কোনো চিন্তা করেছেন, চিন্তা আসবে পরিমাণের অতিরিক্ত কিছু করে ফেলেছেন। আর যেগুলা সচরাচর যে ওয়াজিব গুলা তরক মানুষ জানে নিয়েছে, যে হয়তো আপনি রুকু দেননি বা ই করেননি, এগুলা তো কি আপনার দুই সিজদার কি আপনার ওই দুই মাঝখানের যে বৈঠকটা দেননি, এটা তো সবাই জানে। এই ধরনের বিষয়গুলো না, যে বিষয়গুলো অন্যান্য মুসল্লিরা জানে না, এমন কিছু ওয়াজিব আপনি তরক করেছেন। মুসল্লিরা অনেক গোপন বিষয় আছে না, যে গোপনে গোপনে আপনি ওয়াজিব অনেক তরক করেছেন। বুঝতেছেন কথাটা? জি ওই 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 ক্ষেত্রে আপনি এখন যদি সহযোগিতা দিতে যান, তাহলে তো মুসল্লিদের মধ্যে একটা বিশৃঙ্খল তৈরি হবে, না ইমাম সাহেব খালি ভুল করে, ই করে। আর যেটা জানা হয়ে গেছে, সবাই জেনে নিয়েছে যে হ্যাঁ ইমাম সাহেব মাঝখানে বৈঠকটা দেননি, সেক্ষেত্রে তো আপনাকে দিতে হবে। কিন্তু আপনি কথার কথা সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইতে হবে। হ্যাঁ, 4 রাকাত আলা নামাজের মধ্যে পরের রেকাত গুলাতে, বা আপনি সূরা ফাতিহাটা পুরা পড়তে পারলেন না বা একটু ভুল হয়ে গেছে, বা আপনি হয়তো একটু অন্য চিন্তা করে ফেলেছেন 3 তাসবিহ পরিমাণ, এগুলো তো গোপন বিষয়, এগুলো তো আপনি জানবেন, এগুলো তো মুসল্লিরা জানবে না। ঠিক আছে না? তো এই ওয়াজিব গুলার ক্ষেত্রে শুধু জুমা ও ঈদের নামাজের সময় আপনার মানুষের মধ্যে ইন্তেশার যেন না হয়, ইন্তেশার থাকার ভয়ের কারণে আপনি সহসিদ্ধা রহিত করতে পারবেন। তবে এটা সবার জন্য না, এটা বড় কোন জামাত পেলে। বুঝতেছেন কথাটা ভাই? জি মাসালাটা পাইলেন? এখানে অনেক আবার শর্ত ছাড়াই দেয়, এখানে তো সংক্ষিপ্ত লেখা আছে না, আমি যতগুলা ব্যাখ্যা বললাম এগুলো ওই বড় কিতাবে রয়েছে, অনেক ব্যাখ্যা সহ, অনেক বিস্তারিত সহ এই মাসালাগুলা রয়েছে, যে কোন কোন ক্ষেত্রে সহসিদ্ধা রহিত করতে পারবে। ইমাম সাহু সিজদা থেকে ফারেক হওয়ার পর সালামের আগে যদি কেউ
ইক্তেদা করে তবে ইক্তেদা সহি হবে, কিন্তু মুক্তাদির উপর সিজদা ওয়াজিব হবে না। ইমাম সাহু সিজদা করার পর যে বসে না, আত্মাহিত তো বসলো কিনা বলেন? ইমাম সাহেব শেষ বৈঠকে কথার কথা ওনার ভুল হয়েছে, উনি সাহু সিজদা করে বসে আত্মাহিত করতেছে, এই সময় এসে কেউ নামাজে কি করলেন? শরীক হলেন, ইক্তেদা করলেন ইমাম সাহেবের সাথে, তাহলে আপনাকে আর সৌসিদ্ধা দেওয়া লাগবে না। আপনি সরাসরি নামাজ ইমাম সাহেব যখন আবার শেষে সালাম দিয়ে দিবে তখন আপনি দাঁড়িয়ে যাবেন, বাকি নামাজগুলো পড়বেন। বুঝতেছেন মাসালা ভাই? জি জি হুজুর। সাহু সিজদার হালতে ইমামের ইক্তেদা করলে মুক্তাদিকে ইমামের অনুসরণ করতে হবে। সুসিদ্ধ হালতে ইমামের ইক্তেদা করলে মুক্তাদিকে কি করতে হবে? ইমামের অনুসরণ করে সিজদা করতে হবে। দ্বিতীয় সিজদায় শরীক হলে ইমামের সঙ্গে দ্বিতীয় সিজদা করতে হবে, প্রথম সিজদার কাজা করতে হবে না। ইমাম সাহেবের সাথে যখন আপনি শরীক হবেন, ইমাম সাহেব সে সময় যে সিজদাটা করবে সেটা আপনি করবেন। আর প্রথম সিজদা যেটা আপনার দ্বিতীয় সিজদায় শরীক হলে ইমামের সঙ্গে দ্বিতীয় সিজদা করতে হবে আপনাকে। আর যদি প্রথম সিজদায় আপনার কাজা, তাহলে আপনাকে প্রথম সিজদাটা কি করতে হবে না, কাজা করতে হবে না। আপনি আপনার মতো দাঁড়িয়ে বাকি নামাজগুলো পড়ে নেবেন। আজকে এই পর্যন্ত মাসালা থাকলো, ঠিক আছে? জি 93 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের মাসালা থাকবে, হুজুরকে বলে দিবেন আপনারা। আর সৌসিদ্ধার মাসালাটা কয়েকবার পড়বেন, অবশ্যই পড়বেন, এটা নিজের জন্য করবেন, এটা এটা আপনাদের লাগবেই এই মাসালা। আপনি পরীক্ষাতে রেজাল্ট খারাপ করেন সমস্যা নেই, অন্য বিষয়, কিন্তু এটা তো আপনার পরীক্ষা তো না, এটা আপনার সকল মুসল্লিদের ক্ষেত্রে আপনাকে লাগবে, আপনার নিজের জিন্দগিতেও আপনার নামাজ পড়ার ক্ষেত্রে আপনার লাগবে। পড়বেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। স্ক্রিনশট দিয়ে দিলাম আপনাদের গ্রুপে, আর আপনারা হাজিরাটা দিয়ে দেন অবশ্যই। ফরম নাম্বার দিয়েছেন সকলে? জি জি হুজুর আমার কাছে তো আর তামরিন এই যে একটা কিতাব আছে, এই কিতাবটা নাই। আরেকটা দুইটা কিতাব যে নতুন যোগ করছেন, এই দুইটা কিতাব নাই। এখন এটা কি সামনের বছর পড়াইবেন নাকি? তামরিন কিতাব আপনারা কি আপনাদের কি ক্লাস হচ্ছে আর তামরিন কিতাবের? জি জি হচ্ছে। জি ক্লাস চলতেছে হুজুর। জি, তো কিতাবকে আপনার পিডিএফটা নাই না হার্ড কপি নাই? হার্ড কপি হুজুর, হার্ড কপি হাত নাই। কপি আমার কাছেও নাই। আপনার কি ইন্ডিয়া? জি না হুজুর, বাংলাদেশে। হুজুর আপনার কাছ থেকে আমি অনলাইনে আনছিলাম বইগুলা, অন্যান্য কিতাবগুলা। তবে তামরিনটা আপনি অর্ডার দিয়ে দিবেন আমাদের অফিসে, আপনাকে পাঠিয়ে দিব আপনার ঠিকানায়। আচ্ছা হুজুর, সামনের বছর যে কিতাবগুলা পড়াইবেন ওইগুলা কি এখন দিবেন নাকি, যদি টাকা দিয়ে দিই? আপনার অর্ডার করলে আপনার কাছে পাঠিয়ে দিবে একসাথে, তাহলে এক খরচে আপনার কাছে চলে গেল। জি জি আর ইন্ডিয়ার ভাই আপনারা একটু গবেষণা করেন, আশপাশে একটু জিজ্ঞাজিজ্ঞি করেন যে বাংলাদেশ থেকে কোনো কিছু আমদানি রপ্তানির কোনো মাধ্যম যদি জানা থাকে আপনাদের, তাহলে আমি হয়তো পাঠাইতে পারবো। আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা কোনো একটা অপশন একটু খোঁজাখুঁজি করেন, খাস করে কলকাতা শহরে যদি আপনারা একটু খোঁজ নেন, আমার মনে হয় পারবেন। কারণ কলকাতা থেকে অনেক ভাইরা অনেক কিছু বাংলাদেশ থেকে আমদানি রপ্তানি হয়,
হ্যাঁ, এখনো হচ্ছে পার্সেলের মাধ্যমে। একটু কোনো খোঁজ থাকলে তখন আমরা হয়তো পাঠিয়ে দিতে পারবো। মাসুম বিল্লাহ ভাই আছেন? জি হুজুর লাব্বাইক। নাজমুল মোল্লা ভাই, লাভবাই। আসাদুল ইসলাম, ফাহিমা তালুকদার থাকে সম্ভবত বাস্তুরা, আবু সাইদ আফসার উদ্দিন, বেলাল জি উদ্দিন, হুজুর আছি। লাব্বাইক। বেলাল, মোহাম্মদ বেলাল। আপনাদের অ্যাপসে কি এই যে হাজিরার অপশন গুলো লাব্বাইক। দেখতে পাচ্ছেন? জি জি, লাব্বাইক বেলাল। হ্যাঁ, জি। আব্দুর রহিম লস্কর, লাভবাহিক। নজরুল ইসলাম, মুনতাজুল এসকে, আলামিন শেখ সাদি, নুরুজ্জামান মিয়াজি, ফাতেমা আফসার নাদিয়া, জৈনুল আবেদিন, লাব্বাইক। তারপরে ফাতেমা আফসার নাদিয়া হাজিরা- নিয়ে আছে। ফাতেমা হাত দেখাচ্ছে। জি, ফাতেমা আফসার নাদিয়া নিয়ে আছে। আফতার আছে। ও আচ্ছা আচ্ছা, জি। আপনারা একটু বলবেন ওই যে খাস করে গুগল মিটে যদি এরকম ভাবে ওনারা রাইট চিহ্ন দেয় তা আপনারা একটু বলে দিবেন ওস্তাদকে। হ্যাঁ, আপনারা হাজিরাটা দিয়ে দিবেন ওস্তাদের পক্ষ মানে ছাত্রী পক্ষ থেকে। ওনারা এই যে গুগল মিটে সম্ভবত এই যেখানে লাইক চিহ্ন দেয় গুগল মিটে, এই যে এখানে মনে হয় এই যে এখানে এভাবে লাইক চিহ্ন দেয়। এভাবে যদি লাইক চিহ্ন দেয়, হ্যাঁ, আপনারা একটু ফলো করবেন, বুঝতেছেন? তাহলে আপনারা ওই ওস্তাদকে বলে দিবেন যে উনি আছেন। তারপরে সিরাজুল ইসলাম, জি হুজুর আছি লাব্বাইক। আচ্ছা, মঞ্জুর হোসেন, মঞ্জুর হোসেন,